আব্বু আব্বু তোমার কি শরীর খারাপ করছে? হ্যাঁ আব্বু বলো না। আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি সর্বনাশ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি রে মা। কি বলতেছ আব্বু? কে ধ্বংস করছে তোমাকে? কে নিঃস্ব করছে? তুমি আমাকে বলো, আমি আছি তো। আর সব থেকে বড় কথা, এখন থেকে তোমার জামাই আছে। তোমার লাইফে যাই হোক না কেন, তোমার জামাই এখন থেকে সলভ করবে। তুমি আমাকে বলো। ওই তো আমারে ধ্বংস করছে, জানাস? ও আমারে না জানা প্রত্যেকটা প্লাট থেকে ভাড়া উঠেছে, উঠে ওর পকেটে বসছে। কি বলতেছো আব্বু? তুমি তোমার জামাই সম্পর্কে এটা কি বললা? না সত্যি তাই বলতেছি। ও ফ্ল্যাটের ভাড়া উঠাবে কে? ও কেন আমাকে না জানা ভাড়া উঠাবে? আব্বু ও তোমার মেয়ের জামাই আব্বু। আর তাছাড়া তোমার তো একমাত্র মেয়ে, তোমার তো কোনো ছেলে নাই। যদি তোমার কোনো ছেলে থাকতো তাহলে তো সেই কাজগুলো করতো না বলো। আর তাছাড়া আমার জামাইয়ের তো একটু টুকিটাকি হাত খরচ লাগে, এটা ওইটা লাগে। তাই আমি ওকে বলছি এখন থেকে তুমি বাড়ি ভাড়া তুলবা, তুলে ইচ্ছা মতো খরচ করবা, যা মন চাই তুমি করবা। আর মাস শেষে আমার বাবাকে একটু হাত খরচ দিতেই হবে। এটা আমি বুঝছি। ওকে লুলা, ওকে প্রতিবন্ধী, ও কাজকর্ম করতে পারে না, কাজকর্ম করে পকেট খরচ চালাইতে পারে না। আমার ফ্ল্যাটের ভাড়া উঠে কেন ও চলবে? আব্বু তুমি এত উত্তেজিত কেন হচ্ছ আব্বু? ও তো চাকরি করতো এক জায়গায়, খুব ভালো একটা চাকরি করতো। তো আব্বু সমস্যাটা হয়েছে কি, ওই যে অফিসে চাকরি করতো না, ওই অফিসের একটা শয়তান বজ্জাত বদমাইশ একটা মাইয়া ওর প্রতি লাইন মারে আব্বু। আসলে আমার হাজবেন্ড অনেক সুন্দর তো, তুমি তো দেখছোই, একদম রাজপুত্রের মতো। সবাই শুধু ওকে দেখলে তাকায় থাকে। আর ওই মেয়েটা একটা চুন্নি, আমার হাজবেন্ডের সাথে খালি ইটিস পিটিস করতে চায়। আমি ওকে বলছি তুমি এখন থেকে চাকরি ছেড়ে দাও। আমার আব্বুর তো টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি ভাড়া তুলবে, খাওয়া দাওয়া করবে, ঘুরে ফিরবে, আর মাস শেষে তোমাকে কিছু হাত খরচ দিয়ে দিবে। কিসের মেয়েরা ওরে পছন্দ করে? ও তোরে বুং বাং বুঝে প্রেমের ফাঁদে ফালায় আমার ভোটের ফকির বানানোর জন্য চেষ্টা করতেছে। আমি নিশ্চয় হয়ে গেলাম রে, আমার সব শেষ, আমার মনে ভিক্ষা করে খাইতে হবে। স্যার দাঁড়ান, আমার কিছু কথা আছে। আপনি আর একটা অন্য রাসেল খুঁজে নেন, পক্ষে আর আপনার চাকরি করা সম্ভব না। আর একটা নতুন রাসেল খুঁজে নেবো মানে? মানে আমি টর্চারিত, আমি অত্যাচারিত। টর্চার কর? প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে বেতন দেই, ৩ বেলা খাওয়ান ফ্রি, থাকার জায়গা দিছি, পোশাক আর ওষুধপত্র সব ফ্রি। আমি তোর টর্চার করি না? আপনি পাইতে পারেননি। হ্যাঁ, আমি বলেছি মামুর বাটা আপনার জামাইয়ের কথা, যে এই বাড়ির নতুন বর্তমান মালিক। এই বাড়ির একমাত্র মালিক আমি, আমি একমাত্র মালিক। সে আপনি জানেন সে কি করছে? সে আমাকে মারছে। মারছে কেন? কিছুদিন আগে আমি এই বাসায় মধ্যরাতে তাকে ঢুকতে দিইনি, আমার অপরাধ এইটাই ছিল, এই জন্য সে আমাকে হিট করছে। তুই তো আমাকে বলছেন গভীর রাতে তুই কাউকে আজকে বাসায় ঢুকতে দিবি না, এই জন্য সে আমাকে মারছে। আমার পক্ষে এই বাসায় চাকরি করা সম্ভব না। এমনকি আপনাকে আমি সতর্ক করতেছি, সে শুধু আমাকে না আপনাকেও কয়দিন পরে পিটাবে, ইচ্ছা মতো পিটাবে, আপনার কিডনি সুদ্ধা বিক্রি করতে পারে। অতএব আপনি সতর্ক হয়ে যান। আপনি তার মারপিট সহ্য করে এই বাসাতে থাকতে পারেন, আমার পক্ষে এই বাসাতে থাকা সম্ভব না। তুই ঠিকই বলছস, এই বাড়িতে আমি আর থাকবো না। বাবু বাবু, আমাদের হানিমুনে যাওয়া উচিত না? অবশ্যই উচিত। কোথায় যাবো? মালদ্বীপ। মালদ্বীপে তো অনেক খরচ না বাবা। কত টাকা? ৮-১০ লাখ টাকা। এখন তো ৮-১০ লাখ টাকা নাই। আশেপাশে কোথাও যাই। আশেপাশে কোথাও যাবো মানে? মানে ৮-১০ লাখ টাকার জন্য আমরা মালদ্বীপে যাবো না? এটা কোনো কথা বললা তুমি? আব্বু কি হয়েছে? ডাকতেছো কিসের জন্য? আব্বু হানিমুনে যাবো। যাও ঘুরে আসো। মালদ্বীপে টাকা লাগবে ১০ লাখ। না মানে বলতেছিলাম যে মালদ্বীপ যাওয়ার কি দরকার? মানিকগঞ্জে মালদ্বীপের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে, কয়েকদিন থেকে ঘুরে আসো। বলছিলাম না আব্বুকে না বলি। আব্বু সামান্য ৮-১০ লাখ টাকা তুমি দিতে পারবে না? এত টাকা তো আমার কাছে নাই। এই মানিকের মধ্যে কার্ড আছে, চেক করে দেখ, ১-১৫০ টাকা আছে। আপনি কি মনে করছিস? তুই নিজেই বহুত শেয়ার না, আমি এলাম শেয়ারের আব্বা, আমারে তো চেনস না। এমন সাটান সাটা মুড়ে যে কান্দি পুরো বাড়িতে ১২টা ইউনিট ভাড়া উঠে খাইতে পারবেন আপনি বছর বছর। আপনি কত হলে বিক্রি করবেন সেটা বলেন। চাইলে তো অনেক কিছু যাওয়া যায়, টাকা দিবেন ১০ কোটি। আমি ১০ কোটি টাকা দিতে পারবো না। এটা কিনে আমাকে তো আবার রিসেল করতে হবে। আমি ভাই ১ কোটি টাকা দেবো। বাইরে আনতে ১ কোটি টাকা বাড়ি না ও শেষে ১ কোটি ১০ লাখ টাকা দিব। আমি এখন বায়না করে ফেলব। কত অ্যাডভান্স করতে পারবেন?
আমার গাড়িতে এরকম 8-10 লাখ টাকা আমার ব্যাগ ডালায় থাকে। এখন 10 লাখ টাকা দিব, আর বাকিটা কালকে 12টার মধ্যে দিয়ে দিব। তা কাগজপত্র ঠিক আছে তো? আরে ভাই, কাগজপত্র ঠিক না থাকলে আমি কি পলাই যাচ্ছি নাকি? আমি তো বাড়ির মালিক না। তো ঠিক না থাকলে আপনি টাকা ফেরত দিয়ে যাবেন। 5 তলা 4 তলার খবর কি? আপনার এখানে কইতে যাবো। তাহলে কারে কবি? এই বাড়িতে নতুন মালিক তারে কমু। নতুন মালিক মানে? রিয়ান স্যার। আমি হইছে সেই বাড়ির মালিক। আমি দেন দরজা খুলেন, বসে আছে, তাড়াতাড়ি দেন। আপনি কি? পরিচয় দিব, বসেন বসি। তুহিন রহমান, এই বাড়ির নতুন মালিক আমি। এই বাড়ির মালিক মানে? বাড়ি আমি কিনলাম গতকাল, 10 লক্ষ টাকা বায়না করে গেছি মৌজা দরে। এই যে 25.5 কোটি টাকা আজকে দিয়ে বাড়ি দখল বুঝে নি। দিচ্ছেন টাকা? ওই যে চুল কোকড়া কোকড়া রিয়ান স্যার। রেহান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। তার মানে আপনি নতুন বাড়ি এলা? মাই নেম ইজ টুপাক। স্যার এনাকে কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? ডাক্তার বলছে আপনাকে শক্ত হতে, বাস্তবতা মেনে নিতে। সবাইকে মরতে হবে। আপনার একটু আগে, মানে আপনি 1.5 মাস আছেন। 1.5 মাস যেহেতু আপনি আছেন, আমি ভাবলাম যে আপনি যাওয়ার পরে এই বাড়ি নিয়ে দেখা যাবে আত্মীয় স্বজনের একটা ঝামেলা শুরু হবে, আর পুলিশ কোর্ট কাছারি, এগুলো আমার ভালো লাগে না। জমির দলিল আছে, সাইন করে দেন একটা। তুমি আসলে না একটা অমানুষ। তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। তুমি দেখলে আমার বাবা এত অসুস্থ, তার মধ্যে বলতেছো যে 1.5 মাস পরে আমার বাবার থাকবে না। এটা জানার পরেও তুমি কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য? আমার বাবা না ঠিক কথাই বলতো, তুমি একটা বাটপার, সিটার, লোভী। আমি কোনোদিন ওর বাবার কথা বিশ্বাস করি নাই। আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি। আর সেই তুমি, কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে, সেখানে তুমি একটা সাইন করে দিও। এখন তুমি আমার বাড়ি থেকে বের হও। ভালোকে আমি বাসি নেই, ভালো না বাসাতে বিয়ে করতাম না। বাটপার যদি হতাম, এই বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম, তোমার কাছে দিয়ে রাখতাম। আপনি কি পরিমাণে মানুষের সাথে অত্যাচার করেন আপনার জানা আছে। কোনো ভাড়াটিয়ে 2 মাসে সেখানে থাকতে পারে না। সেটা কিন্তু বুঝেন, বুঝে আপনি না বোঝা পান করে থাকেন। আপনাকে বুঝতে হবে সেটা আপনার মতো করে। এই জন্য এত কিছু করা। আমি লোভী না, আমারও ফ্যামিলি আছে। আমার ফ্যামিলির যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে। আমি বেকার না। এই বাড়িতে আমি আর থাকবো না, কিন্তু তোমার ডিভোর্স লেটার আমি সাইন করবো না। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে ধুমধাম করে, যেটা তোমার স্বপ্ন ছিল। বলতে দিও যাবো আমার টাকায়। দেখো বাবা, তুমি যা বলছো তার মধ্যে যুক্তি আছে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করছি। এটা একটু ঠিক করে দিলে তুমি আমার মাফ করে দিতে পারো। শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার মায়ের আমি কলিজা দিয়ে ভালোবাসি। আমার কাছ থেকে দূরে সবাই নিয়ে যাও। আমি কথা দিতেছি, এই দলিল সব কিছু আমি তোমার নামে রেখে দেবো। তুমি আমার মায়ের, আমার কাছ থেকে দূরে সবাই নিয়ে যাও বাবা। এই বাড়ি আপনার থাকবে, আপনার মেয়ে ওই বাড়িতে থাকবে। এটার ভিতরে কোনো জমির দলিল নেই, সাদা কাগজ। তাহলে মালদ্বীপের যাওয়ার টাকাটা দিবেন নাকি? কত টাকা তোমরা মাল দিকে যাওয়া, আমি কিন্তু তোমার সাথে যাবো।